আপনি এসে কি করতেছেন? তুই যদি আমার খাস মিটাস তাহলে এই বাড়িতে তোর কেউ কোনো কিছু করবো না। তোরা সবাই ভাবা দিব খালি আমার খাসটা মিটাই দে। তুই এদিন আমার কাপড় আমি কিচ্ছু বই নাই। আজকে যদি তুই আমার খাসটা মিটাস কথা বলি না। চল কথা বল। আম্মা, আম্মা জান, ও আম্মা জান, কি হয়েছে? আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, এই দেন, আম্মা জান, ও আমার মারতে এসেছিল, আমার কোনো দোষ নাই। ওই কইছে আমার উচিত শিক্ষা দিব। এই দেন আম্মা জান, আমার পর কি করছেন আম্মা জান, আমি আমার বাসায় থেকে ও আমার লাগে ময়না, ময়না, ও ময়না, 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 হয় ময়না, মা, ময়না তো মরে গেছে মা, ময়না মরে গেছে, ময়না মরে গেছে। আম্মা, আম্মা তোর জামাইটা তো সারা জীবন জেলে পচতে হইব আম্মা। তুই চুপ থাক, কিছু হইব না। আমি বেঁচে থাকতে জামাইয়ের কিছু হইতে দেব না। আম্মা, ভাই ফোন দিছে, ভাই ফোন দিছে। তাড়াতাড়ি ফোন বন্ধ কর, বন্ধ কর মোবাইল। আমার পোলায় এই মাইয়ার লেগে পাগল, ওরে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না হেনে কি হয়েছে। বন্ধ কর মোবাইল। আম্মা জান, আম্মা জান, আপনার কোনো বুদ্ধি পরামর্শ দরকার হলে আমার থেকে নেন আম্মা জান, আমি কিন্তু উচ্চ বংশের ছেলে। ফালতু কথা কইবা না একদম। তুমি যে কোন বংশের পোলা এটা আমার খুব ভালো করে জানা আছে। এখন তাড়াতাড়ি ব্যবস্থা করো, এই লাশ যেমনি হোক নদীতে ফেলাই দিই। ঠিক আছে। তারপরে সবাই কমো যে ময়না বাড়ি ছেড়ে পালাই দিছে। তাড়াতাড়ি উঠো। তালমিয়া, হুজুর, আমার নাম তাল মিয়া না, আমার নাম হচ্ছে লাল মিয়া। আপনি শুধু আমাকে অপমান করেন। আরে হলো একই কথা, যে তাল বাদাই তাকেই তালমিয়া বলে, আর লাল মিয়া আর তাল মিয়া একই নাম। শোনো, বল, তুমি কি আমাদেরকে ভয় পাচ্ছ নাকি? এদিকে আসো। ওই যে কাজের লোকজনের যে মুনিশগুলোর খবরটা বলছো, সব সব আমি লাগাই দিয়েছি। হ্যাঁ, সব লাগাই দিয়েছি, লাগিয়ে দিয়েছো? কাজ হয়ে যাবে। তোমার কথা তো আমার ঠিক মতো বিশ্বাস হয় না। চলো দেখে আসো, চলো। মাতুব্বর চাচা, ও মাতুব্বর চাচা, বাড়ি আছেন? কে? ও জলিল মিয়া, আসো 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 আসো। তা আমার কাছে কি মনে করি? মাতুব্বর চাচা, আমার এই ছেলেটার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। তা আমি কি করতে পারি? ডাক্তার বলেছে চিকিৎসার জন্য 50,000 টাকা লাগবে। মাতুব্বা চাচা, আমাদের ভিটা বাড়ি ছাড়া কিছুই নাই। আপনি আমাদের এই দলিলটা নিয়ে 50,000 টাকা দেন না। আসলে কথাটা কি জলিল মিয়া, আমি আবার কারোর দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। কারোর দুঃখ কষ্ট দেখলে আমার বুকের মধ্যে আকুপাকু আকুপাকু করে। কি বলিস রে তাল মিয়া? হুজুর, আমার নাম তাল মিয়া না, আমার নাম লাল মিয়া। আরে হলো, যেই তাল সেই লাল। দলিলটা নে। জলিল মিয়া, আয় নাও টাকা। আর শোনো, 6 মাসের মধ্যে সুদ সমেত টাকা ফেরত দিবা। আর যদি না দাও, আমি কিন্তু তোমার ভিটা মাটি দখল করে নেব। ঠিক আছে মাতুব্বর চাচা, 6 মাসের মধ্যে আমি টাকাটা ফেরত দিয়ে যাব। ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। হ্যাঁ, আসো, যাও।
আরে এটাই তো আমাদের ব্যবসা, কি বলিস তাল মিয়া? হুজুর তাল মিয়া না, আমি লাল মিয়া। আরে ওই হইল সেই লাল সেই তাল। কি জলিল মিয়া, গতকালকে তোমার ছেলেকে স্কুল পাঠাওনি, আজকে অবশ্য পাঠিয়ে দিবা। পাঠিয়ে দিও। রমজান মিয়া, স্যার মেয়েকে স্কুলে পাঠাও। শোনো রমজান মিয়া, মেয়েরা শিক্ষিত হলে পরিবার ও জাতি এগিয়ে যায়, বুঝলে? স্যার। তাই মেয়েকে লেখাপড়া শেখা জরুরি। অবশ্যই করে স্কুলে পাঠিয়ে দেবা, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা যাও। কি ব্যাপার বাপ তামিম, তুমি কাউকে না জানে হঠাৎ চলে আসলে? বাবা আমি ডাক্তারি পাশ করেছি, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে না জানিয়ে চলে এসেছি। তাই নাকি? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ মুখ পানে চেয়েছে, আমার স্বপ্ন এবার পূরণ হয়েছে। যাও বাবা, তুমি বাসায় যাও, আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে বাবা। এই মিয়া, আপনি কি অন্ধ নাকি? চোখে দেখতে পান না? রাস্তাঘাটে মেয়ে দেখলে ধাক্কা মারতে ইচ্ছা করে? তোমার বাসা কোথায়? আমার বাড়ি ওই নীল আকাশে। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই তুমি মাতুব্বার আঙ্কেলের মেয়ে নীলা না? এই আপনি আমার নাম জানলেন কিভাবে? আরে তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মাস্টার মশাইয়ের ছেলে তামিম। আরে তামিম ভাই, আপনি আপনি তো শহর থেকে অনেক সাহেব হয়ে গিয়েছেন, অনেকদিন পরে গ্রামে এসেছেন। হ্যাঁ, ডাক্তারি পাশ করে গ্রামে আসলাম। তুমিও তো অনেক সুন্দর হয়ে গেছো। দেখ কি যে বলেন না আপনি। শোনেন ভাইয়া, আপনি অনেকদিন পরে গ্রামে আসছেন, আজকে আপনি আমাদের বাড়িতে বিকাল অবশ্যই কিন্তু আসবেন। তুমি যখন বলেছো আমি অবশ্যই যাব। ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। বড় হও, বড় হও। হ্যাঁ, তাড়াতাড়ি বড় হও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমাকে তো চিনতে পারলাম না। আঙ্কেল আমি মজিদ মাস্টারের ছেলে তামিম। ও আচ্ছা, এতদিন পরে গ্রামের কথা মনে পড়লো। হ্যাঁ আঙ্কেল, ডাক্তারি পাশ করে এতদিন পর গ্রামে আসলাম। ভাবছি এখানে একটা হাসপাতাল নির্মাণ করব। খুব ভালো কথা। সেখানে গরিব দুঃখীদের বিনা টাকায় চিকিৎসা করব। বাহ, এ তো খুব ভালো কথা, একদম তোমার বাবার মতো হয়েছে বাবা। আচ্ছা আঙ্কেল, নীলা কোথায়? নীলা তো আমাকে আসতে বলেছিল। নীলা? ও ও নীলা, হ্যাঁ। মা নীলা, এদিকে আয় তো, কে এসেছে দেখ। দেখ মা, কে এসেছে। আরে ভাই, আপনি এসেছেন? আসেন আসেন, ঘরে আসেন। হ্যাঁ, যাও যাও বাবা, যাও যাও, দুজন গল্প করো, যাও। লাল মিয়া। জি হুজুর। আমার নীলামার সাথে এই ছেলেটার খুব মানাবে। কাপের কাপ মঞ্জুর বাপ। তোর যা কথা। জি হুজুর। কিন্তু কাপ তেন কাপ। নীলা, আজ তাহলে আসি, কাল বিকেলে ওখানে চলে যাব। আসবে কিন্তু, আসবে তো? ঠিক আছে। লাল মিয়া। জি হুজুর। জলিলের খাতাটা দেখো তো, হিসাবটা ঠিক আছে কিনা। হুজুর, এই 6 মাস পার হয়ে এই 7 মাসে ঝুলছে। 7 মাসে চলছে, আর তুমি আমার আগে বলনি? হ্যাঁ, তোমার রাখা হয়েছে কি জন্য? হুজুর আমার মনে ছিল না। যাও, কালু আর আমজাদকে খবর দাও,
ওর বাড়ি আজকেই দখল করবো আমরা। যাচ্ছি হুজুর, যাও। যাচ্ছি হুজুর। আসলে টাকা পয়সা দিয়ে এদের রাখা হয় কেন, আমি তো এইটা বুঝলাম না। এই জলিল মিয়া, বাইরে এসো। ওই জলিল মিয়া, শিগগির বাইরে এসো। আরে এই! মাতবার চাচা, আরে কিসের বাপ বলতেছা? তোর কবে মাস শেষ হয়ে গেছে? টাকা দাও। আমি আপনার পায়ে ধরছি। এই ধরা। ওই! দে টাকা দাও। মাতবার চাচা, আপনার পায়ে পড়ে মাতবার চাচা, আমাদের আর একটা মাস সময় দেন মাতবার কোনো সময় হবে না। চাচা, মাতবার আজকে চাচা। সুদি আসলে তোর টাকা দিতে হবে। দাঁড়া, এই দেখছিস কি? ভাঙ ভাই, ভাঙ ভাই, গন্ত। এই মন্দা, এই মাতবার চাচা, ভাঙ ভাই। এই, আমার টাকা নিয়ে ফাজলি মার, তাই না? এই ভাঙ, এদিকে আয়। এদিকে এসো, এদিকে এসো। যাও, যাও তুমি এদিকে যাও। যাও, এসো, যাও, এদিকে এসো, এদিকে এসো। এক সেকেন্ড সময় দেওয়ার মতো সময় আমার হাতে নেই। টাকা ভালো তুমি আগে। চলে এসো। টাকা বলো।